আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা ইনভেন্টরি ম্যানেজমেন্টের দ্বিতীয় ক্লাস করব। ইনভেন্টরি ম্যানেজমেন্ট চ্যাপ্টারটা মূলত কস্ট অ্যাকাউন্টিং এ চ্যাপ্টার 4 এর ভিতরে আছে। বিবিএ এবং বিবিএস এর জন্য বেশ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। কিন্তু যদি আপনি কস্ট অ্যাকাউন্টিং ভালো করে করতে পারেন, ফোর্থ ইয়ারে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট চ্যাপ্টার 4 হয়ে যাবে। এমনকি মাস্টার্স এর অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 7 হয়ে যাবে। সো এই 3 ইয়ারের যারা আছেন সবাই আজকে ক্লাসটা করতে পারবেন। খুব গুরুত্বপূর্ণ এবং সহজ অধ্যায়। গত ক্লাসে আমরা মোটামুটি বেসিক আলোচনা করছিলাম যে মূল সমস্যাটা কি। ইনভেন্টরি ম্যানেজমেন্টের মূল সমস্যাটা হলো, যদি আপনি বেশি করে কিনে ফেলেন তাহলে আপনার মূলধনের সুদ বা গুদামে রাখার রক্ষণাবেক্ষণ খরচ বেড়ে যায়। আবার যদি আপনি কম করে কিনেন তাহলে প্রতিবার কেনার জন্য গাড়ি ভাড়া বা উম, আপনার ক্যারিং কস্ট, সেটা সরি অর্ডারিং কস্ট, সেই জিনিসটা বেড়ে যায়। এখন এই দুইটা জিনিস কিভাবে কমানো যায় বা সবচেয়ে কম মূল্যে কিভাবে আমরা মালগুলা সংগ্রহ করতে পারি, সেটাই হলো ইও কিউ। এটা গত ক্লাসের আমরা বুঝতে পারছিলাম, করছিলাম। আজকে আমরা প্রবলেম 3 করব, যেটা বিবিএ ফোর্থ ইয়ারের 2016 সালে এবং পরবর্তীতে আবার 2022-এর দিকেও আসছিল। সহজ অঙ্ক একেবারে। ক্লাস শুরু করার আগে সবাইকে বলবো, ক্লাসের যে ভিডিওটা সেটা সবাই শেয়ার করবেন, যাতে পরবর্তীতে আপনিও দেখতে পারেন, প্লাস আপনার বন্ধু বান্ধবরাও দেখতে পারে। আমি শেয়ার করে রাখতেছি যাতে আপনারা সেই ক্লাসগুলো দেখতে পারেন। প্রবলেম 3 বলছে, এ ফার্ম ইজ able to obtain quantity discounts on its order to materials as follow। একটা প্রতিষ্ঠান, তারা যে প্রোডাক্ট কিনে তাদের প্রোডাক্ট কেন ক্রয়ের পরিমাণের উপর মূল্যটা নির্ভর করে। যেমন ধরেন, এখানে দেয়া আছে 60 টাকা করে দাম পড়ে যখন সে 250-র নিচে পণ্য কিনে, 59 টাকা দাম পড়ে যখন সে 800, 250 থেকে 800টা মাল কিনে, 800 থেকে 2000 মাল কিনে তার 58 দাম পড়ে, 4000 এবং 4000 উপরে যখন মাল কিনে তখন 56 আর কি। যখন একটা দোকান থেকে বেশি করে মাল কিনবেন তখন স্বাভাবিকভাবেই তো দোকানদার আপনার কাছে একটু কম নিবে। এটাই, যে যে বেশি করে পণ্য কিনলে দাম কিছুটা কম হয়। তো এখানে আরেকটা জিনিস আসলো, যে বেশি করে পণ্য কিনলে ক্রয় মূল্যটা একটু কিছু কমে যায়, এখানে একটু সেভ হয়। দ্য অ্যানুয়াল ডিমান্ড ফর দ্য ম্যাটেরিয়াল ইজ 4000 ইউনিট। আপনার 4000 মাল দরকার হয় বছরে। অ্যানুয়াল রিকোয়ারমেন্ট, অ্যানুয়াল রিকোয়ারমেন্ট, প্রবলেম 3। অ্যানুয়াল রিকোয়ারমেন্ট 4000 মাল আপনার দরকার হয় বছরে। স্টক হোল্ডিং কস্ট আর 20% অন ম্যাটেরিয়াল কস্ট পার এনাম। বছরে কস্ট, হোল্ডিং কস্ট মানে ক্যারিং কস্ট, যে দাম আছে তার 20%, গড়ে 20% হোল্ডিং কস্ট হয়, রক্ষণাবেক্ষণ খরচ। তা ডেলিভারি কস্ট পার অর্ডার, যে আপনার অর্ডার কস্ট যেটাকে বলা হয়, ইজ 60। ডেলিভারি কস্ট পার অর্ডার, একবার অর্ডার করতে গেলে অর্ডারিং কস্ট বা ডেলিভারি কস্ট প্রতি অর্ডারে 60 টাকা লাগে। হোয়াট ইজ দ্য বেস্ট কোয়ান্টিটি টু অর্ডার। আপনার এর কিভাবে কিনলে, কতটুকু মাল কিনলে আপনার জন্য সবচেয়ে কম খরচে কিনতে পারবেন। ইও কিউ চাইছে। ইও কিউ যে চাইলো, আমরা তো ইচ্ছা করলে সূত্র দিয়েও করে ফেলতে পারি, কারণ আগের দিন তো দেখাইছিলাম সূত্র দিয়েও করা যায়, ছক দিয়েও করা যায়। কিন্তু এরকম ডিসকাউন্ট বা দেওয়া থাকলে, হ্যাঁ, যে এক এক সময় দামের এক এক রকম হয়, হয় যখন সূত্র দিয়ে করা যাবে না, সেক্ষেত্রে আপনাকে ছক দিয়ে অঙ্ক করা বাধ্যতামূলক। এই ছক দিয়ে আমি অঙ্কটা করলাম, ছক করে নিচ্ছি। ছকে তারা বলতেছে যে আপনার অ্যানুয়াল রিকোয়ারমেন্ট বা অ্যানুয়াল ইউজেস 4000 মাল লাগবে। আপনি
ইচ্ছা করলে অ্যাভারেজ ইনভেন্টরি, অর্ডার সাইজ অর্ডার সাইজ আগের দিন কিন্তু অর্ডার সাইজটা এখানে ছিল আর নাম্বার অফ অর্ডার এখানে ছিল। আজকে নাম্বার অফ নাম্বার অফ অর্ডার এই জিনিসটা আমি এখানে লিখতেছি অঙ্কের সুবিধার্থে। এই দুইটা ঘর এক্সচেঞ্জ করছি, এদিকটা এটা এনে নিছি, এটা এখানে নিছি। কেন নিছি? কারণ হলো প্রশ্নে অর্ডার সাইজ আজকে দেওয়া আছে, আগের দিন অর্ডার সাইজ দেওয়া ছিল না। আমরা নাম্বার অফ অর্ডার ধরে ধরে করছিলাম, অর্ডার সাইজ কিভাবে দেওয়া আছে। এই যে দেখেন, ইচ্ছা করলে আপনি 4,000 মাল কিনতে পারেন, ইচ্ছা করলে 2,000 কিনতে পারেন, ইচ্ছা করলে 800 কিনতে পারেন, ইচ্ছা করলে 250 কিনতে পারেন, ইচ্ছা করলে 250 নিচেও কিনতে পারেন। এরকম অর্ডারের সাইজ আজকের অঙ্কে দেওয়া আছে। 4,000 কিনলে এক ধরনের দাম, 2,000 করলে এক ধরনের দাম, 800 কিনলে এক ধরনের দাম। এই যে এখানে অর্ডার সাইজ অঙ্কে দেওয়া থাকলে তখন আমাকে অর্ডার সাইজের ঘরটা এই জায়গায় লিখতে হবে। তো অর্ডার সাইজ হলো 4,000 মাল আমি কিনলাম, ফার্স্টে ধরে নিই। পরে আছে 2,000 কিনতে পারবো, 800 কিনতে পারবো, 250 কিনতে পারবো। প্রশ্নে যেগুলো ছিল এগুলো আমি লিখলাম। আমার লাগবে 4,000 মাল। আর অর্ডার সাইজটা আমি কোথায় পেলাম আবার দেখাচ্ছি। এই অর্ডার সাইজটা আমি কোথায় পেলাম? অর্ডার সাইজ আমি এই জায়গায় পাইলাম, প্রশ্নে বলা আছে 4,000 কিনলে এক ধরনের রেট, 2,000 কিনলে এক ধরনের রেট, 800 কিনলে এক ধরনের রেট, 250 কিনলে এক ধরনের রেট, 250 নিচে কিনলে এক ধরনের রেট। 250 নিচে একটা ধরে নিই 200 মাল, 200 কিনলে এক ধরনের রেট। আমরা এই এই জিনিসটা আমি প্রশ্নে দেওয়া ছিল। দেওয়া না থাকলে এই ঘরটা সামনে নেবেন, দেওয়া থাকলে এই ঘরটা এখানেই হবে। 1 এবং 2 বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখেন যে স্যার বুঝতে পারছি। 1 2 ঘর যদি বুঝে যান তাহলে একটু কষ্ট করে ওকে লিখেন। কারণ 1 নাম্বার 2 নাম্বার ঘরটা বুঝলেই আপনার 3 4 5 সবই করা যাবে। আচ্ছা, 2 তো ইজি। 2 হলো 1/2। এটা দিয়ে এটা ভাগ করলে একবারেই 4,000 আনতে পারবো, 2 বারে আনতে পারবো। এখানে হলো 5 বারে। এখানে যদি যাই 16 বারে আনতে হবে, আর এখানে গেলে 20 বারে আনতে হবে। অর্থাৎ এটাকে এটাতে ভাগ করছি, এটাকে এটাতে ভাগ করছি, 4,200 দিয়ে ভাগ করছি। এখন আপনার অ্যাভারেজ ইনভেন্টরি, 4 নাম্বার ঘর আগে যেটা ছিল সেটাই অ্যাভারেজ ইনভেন্টরি। এটা বের করি আমরা। এই যে এই সংখ্যাগুলোকে অর্ডার সাইজকে 50% করতে হবে। 2 নাম্বার ঘরকে 50%, 2 নাম্বার ঘরের 50% করে এই ঘরটা লিখতে হবে, মানে এটার অর্ধেক। 2,000, 1,000, 400, 125, 100। আগের দিন পণ্যের দাম ছিল না, পণ্যের দাম বলতে কোনো ঘর ছিল না। আজকে আমরা দেখতেছি পণ্যের দাম বলতে একটা ঘর আছে। পণ্যের দাম বলতে একটা ঘর যদি থাকে তাহলে একটা ঘর বাড়ায় লিখতে হবে আমাকে। এই ঘরটার নাম হলো আপনার রেট, প্রাইস বা রেট, পণ্যের দামের ঘর। এই ঘরটা ছিল না, থাকলে এই ঘরটা বাড়তে হবে। আগে যেমন 7টা ঘরে শেষ হয়েছিল, আজকে 7টা না, আজকে লাগবে 9টা, 2টা ঘর বাড়বে। এই রেট ঘরটা থাকলে সবসময় মনে রাখবেন রেট কি জিনিস। কোন লাইন যদি না বুঝে থাকেন হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করবেন, স্যার এটা বুঝি নাই। রেট, রেট হলো এই দেখেন, 4,000 মাল কেনার ক্ষেত্রে রেট হলো 56, 2,000 মাল কেনার ক্ষেত্রে রেট হলো 57, 800 মাল কেনার ক্ষেত্রে রেট হলো 58। তাহলে আমি এগুলা লিখতেছি। এই যে 4,000 মাল কেনার ক্ষেত্রে রেট হলো 56, প্রশ্নে দেওয়া। 2,000-এর জন্য 57, 800-র জন্য 56। যদি বলেন কি কোশ্চিন, কি বুঝেন নাই বলেন। 200-র জন্য 57, সরি, 200-র জন্য হলো 59, 56, 57, 58, 58, 59, 60, 200, 250-র নিচে 60। এই দামগুলো, প্রাইস গুলো এখানে আছে। একজন কথা বলতে চাইছিল, কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারেন।
অর্ডার সাইজ, অর্ডার সাইজ বুঝেন নাই? অর্ডার সাইজ জিনিসটা হলো, কথা বলতে গেলে কথা বলতে যাচ্ছে, আচ্ছা পারবেন। অর্ডার সাইজ প্রশ্নে দেওয়া আছে কতগুলো মাল আপনি কিনবেন। প্রশ্নে দেওয়া আছে এই যে 56 সাথে 4000, 2000, 800, 250, 200। আচ্ছা, যেটা বুঝেন না কোয়েশ্চেন করার সুযোগ আছে, শুধু শুধু হাত উঠায় রাখলে হবে না। 6 নাম্বার, 6 নাম্বার ঘর হলো এই যে সিসির ঘরটা করবো এখন। সি সি সিসি ঘর করার জন্য, সিসির ঘর করার জন্য এভারেজ যে ইনভেন্টরি, এটার সাথে রেট গুণ করতে হবে, ওইটার উপর 20% ধরতে হবে। অর্থাৎ 4, 5 গুণ 20%। 4 নাম্বার ঘর গুণ 5 নাম্বার ঘর গুণ সিসির যে পার্সেন্টেজ, 20% ধরতে হবে। এটা গুণ করব, 20% ধরবো, ক্যারিং কস্ট চলে আসবে। এই দুটো গুণ করবো, 20% ধরবো। অর্ডারিং কস্ট, 7 নাম্বার ঘর, অর্ডার কস্ট। অর্ডার কস্ট হলো একবার অর্ডার করলে 60 টাকা লাগে। কয়বার অর্ডার করছেন এখানে লেখা আছে। 3 নাম্বার ঘর, 3 নাম্বার ঘরের সঙ্গে 60 টাকা করে গুণ করতে হবে। একবার অর্ডার করলে 60 টাকা লাগবে, 2বার অর্ডার করলে 120 টাকা লাগবে, 5বার অর্ডার করলে 300 টাকা লাগবে, 16বার অর্ডার করলে 960 টাকা লাগবে। এটার সঙ্গে যদি 60 দিয়ে গুণ করি তাহলে 1200 টাকা আসে। 6, 7 বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লেখেন, কোনো ঘর যদি না বুঝেন তাহলে লিখতে পারেন, স্যার বুঝি নাই বুঝাই দিবেন ইনশাল্লাহ। পারচেজ বা ম্যাটেরিয়াল কস্ট, ম্যাটেরিয়াল কস্ট। 8 নাম্বার ঘর, এইটা হলো আপনার সারা বছরে 4000 মাল লাগে, 56 করে কিনা পড়বে। তাহলে 4000 গুণ 56, অর্থাৎ 2,24,000 টাকা খরচ করবে আপনার মাল কিনতে। এই ঘরটা কিন্তু এক্সট্রা আসলো, এই যে এই দুইটা ঘর এক্সট্রা, আগে ছিল না। কিভাবে আসলো? 1-এর সাথে 5 গুণ করব, সারা বছরে কত টাকা ক্রয় মূল্য, ক্রয় করলে কত টাকার মাল কেনা হবে। টোটাল কস্ট, এই 3টা ঘর, 6, 7, 8। শেষ। এখন উত্তর হলো, যদি আপনি 4000 মাল একসঙ্গে কিনেন, সেই সেই হিসাবে এত টাকা খরচ করতেছে। 2000 মাল কিনলে এত টাকা খরচ হচ্ছে, 800 মাল কিনতে গেলে এত টাকা খরচ হচ্ছে, 250 মাল কিনতে গেলে এত টাকা খরচ হচ্ছে, 200 মাল কিনলে এত টাকা খরচ হচ্ছে। আপনার জন্য সবচেয়ে বেস্ট, সবচেয়ে কম টাকা লাগতেছে এটা। 800 মাল কিনলে সবচেয়ে ভালো হচ্ছে। উত্তরটা ই ও কিউ সমান সমান 800 ইউনিট। অর্থাৎ কিভাবে বের করবেন, আমি আবার বলতেছি।
এই জায়গায় দেখবেন সবচেয়ে কম খরচ কোনটাতে, এই ঘরটাতে সবচেয়ে কম খরচ। এই ঘরটা এখানে 800 দেওয়া, এই ঘরের অর্ডার সাইজ হলো 800। এই অর্ডার সাইজটাই উত্তর, কারণ কি কতগুলো মাল কিনলে সবচেয়ে কম খরচ লাগবে সেটাই তো জানতে চাইছে, সেটাই আমরা জানাইলাম। কার কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারেন। কোয়েশ্চেন নাই? বুঝতে পারলে একটু ওকে রেখে দেন কষ্ট করে। ভিডিওটা আরেকবার দেখবেন বাসায় বসে, দেখার পরে যদি কোনো প্রবলেম বের হয় নেক্সট ক্লাসে কোয়েশ্চেন করতে হবে। ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাসে দেখাবে। আল্লাহ হাফিজ।